ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের সুরাহা হয়নি, এমনটিই বলছিলাম আমরা। কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরু ভিপি নির্বাচিত হওয়ায় বেড়েছে বেশ জটিলতা। তাকে দুপুরের দিকে ধাওয়া দেওয়া হয় টিএসসি এলাকায়। কয়েক ঘন্টা না পেরোতেই অভিনন্দন জানান ছাত্রলীগের সভাপতি শোভন। অভিনন্দন পেয়ে নূর সব কর্মসূচি প্রত্যাহারের কথা বললেও পরে আবার জানান সম্মিলিত সিদ্ধান্তে একমত তিনি। আর লিটন নন্দীর নেতৃত্বে 5টি প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল 12টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে উপাচার্য বরাবর পুনর্নির্বাচনের আবেদন জানাবেন তারা। ডাকসু ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে সকালে অপরাজয় বাংলার সামনে সমাবেশ করে ছাত্রদল। সেখানে ফল প্রত্যাখ্যান করেন নেতারা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। একই সময়ে টিএসসিতে পুনর্নির্বাচনের দাবিতে সমাবেশ করছিল বাম জোট স্বতন্ত্র প্রার্থীরা। তারাও মিছিল নিয়ে বেশ কয়েকবার ক্যাম্পাস প্রদক্ষিণ করে। টিএসসিতে এসব কর্মসূচি চলাকালেই দুপুর 1:30টায় নুরুল হক, বাম জোট আর ছাত্রদলকে একযোগে ধাওয়া দেয় ছাত্রলীগের কিছু কর্মী। ছাত্রলীগের ধাওয়া খেয়ে সবাই দৌড়ে টিএসসির ভেতরে ঢুকে পড়েন। সেখানেও কয়েকজনকে মারধর করা হয়। তারা সবাই একজোট হলে সেখান থেকে চলে যায় ছাত্রলীগের কর্মীরা। আমরা আজকে ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা টিএসসিতে বসেছিলাম, হুট করে ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্রভাবে আমাদের উপর হামলা চালায়। তাৎক্ষণিক হামলার পরই ঘুরে দাঁড়িয়ে যৌথ মিছিল বের করে বাম, কোটা আর স্বতন্ত্র জোট। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজুর সামনে গিয়ে 2টি পদ বাদে 23 পদে পুনর্নির্বাচনের দাবি তোলেন নুরুল। আগামীকালকে থেকে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে। মিছিল শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করতে টিএসসিতে বৈঠকে বসেন সবাই। তখনই চমক নিয়ে হাজির হন ছাত্রলীগ সভাপতি। মিলনায়তনের ভেতরে ঢুকে হাত মেলান নতুন ভিপি নুরুর সঙ্গে। শুভেচ্ছা জানিয়ে নুরুলকে বুকে টেনে নেন ছাত্রলীগ সভাপতি। করতালিতে স্বাগত জানান সবাই। এই নির্বাচনটা সকলকে মেনে নিয়ে পরস্পর তাকে যেমন দায়িত্বশীল আচরণ করতে হবে, তেমনি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে তোমাদের তাকে সাহায্য করতে হবে। সাহায্য করে আমরা সকলে মিলে একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে চাই। যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কী ধরনের ব্যবস্থা নেন। সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করি। সবাই মিলেমিশে সুন্দর ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেন ডাকসু ভিপি আর ছাত্রলীগ সভাপতি। পুনর্নির্বাচনের দাবিতে দিনভর সব পক্ষের উত্তেজনার পর শেষ বিকেলে ডাকসুর নবনির্বাচিত ভিপিকে শুভেচ্ছা জানান ছাত্রলীগ সভাপতি। এরপরেই দৃশ্যপট পাল্টে যায়। শেষ পর্যন্ত ডাকসুতে নির্বাচিত ছাত্রলীগের 23 জন আর কোটা সংস্কার আন্দোলনের 2 জনকে নিয়েই ডাকসু পরিষদ গঠন হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।